হঠাৎ করেই আবারও আলোচনার কেন্দ্রে জঙ্গি তৎপরতা। গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব ইউনিটে একটি সতর্কবার্তা পাঠানোর পরই বিষয়টি সামনে আসে। এর পরপরই জোরদার করা হয়েছে নিরাপত্তা, বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে। সোমবার থেকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের ৮টি বিমানবন্দরে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ৩টি আন্তর্জাতিক এবং ৫টি অভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে। পুলিশের সদর দপ্তরের চিঠিতে জানানো হয়েছে, একটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনায় হামলার পরিকল্পনা করতে পারে এমন গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। এই প্রেক্ষিতে সব ইউনিটকে সতর্কতা বাড়ানো, নজরদারি জোরদার এবং গোয়েন্দা সমন্বয় বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক জানায়, সম্ভাব্য হামলা ঠেকাতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, আগে থেকেই কঠোর নিরাপত্তা থাকলেও নতুন নির্দেশনার পর তা আরও বাড়ানো হয়েছে। এভিয়েশন সিকিউরিটি, এপিবিএন সহ বিভিন্ন বাহিনী মাঠে সক্রিয় রয়েছে। এর আগে সিটিটিসি প্রধান মুন্সি শাহাবুদ্দিন জানান, সম্প্রতি গ্রেফতার এক উগ্রবাদীর সঙ্গে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত ২ সদস্যের যোগাযোগের তথ্য মিলেছে। এই চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, উপাসনালয়, বিনোদন কেন্দ্রে, এমনকি শাহবাগ মুরালের মতো এলাকাকে টার্গেট করতে পারে। গোয়েন্দা তথ্য বলছে, বোমা হামলার পাশাপাশি ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করেও হামলার আশঙ্কা রয়েছে। এমনকি অস্ত্রাগারে হামলার পরিকল্পনার ইঙ্গিত মিলেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতোমধ্যে ২ সাবেক সেনা সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। অন্যদিকে একটি সংস্থা ১১ জনকে আটক করেছে, যাদের মধ্যে ৮ জন কর্মকর্তা। তাদের সঙ্গে তেহরিকে তালিবান ও পাকিস্তান অর্থাৎ টিটিপি এর যোগাযোগের তথ্য পাওয়া গেছে। আটক ২ ব্যক্তি বিমানবন্দর দিয়ে পাকিস্তান যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত অফলোড করে গ্রেফতার করা হয়। যদিও পুরো বিষয়টি নিয়ে এখনো সরকারি কোনো সংস্থা বিস্তারিত ব্যাখ্যা দেয়নি, তবে নিরাপত্তা সংশ্লিষ্ট মহলে বাড়ছে উদ্বেগ, আর জনমনে ফিরছে পুরনো আতঙ্কের ছায়া। রেহানা হক মুন, RTNN।